গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 11টা 15। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যতটুকু শেয়ার করব ততটুকুই তোমাদের মানে যতটুকু ভিডিও করব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। গতকালকে যেই প্রবলেমটা হয়েছে আজকেও সেই প্রবলেমটা হলো। জানি না কতদিন এরকম প্রবলেম চলবে। রাত্রেবেলা সকালের ভিডিও রেডি করে রাখি, সেটাতে প্রত্যেক দিন প্রবলেম হচ্ছে। আপলোড করার পরে 5 বার 6 বার 10 বার 50 বার আপলোড করলেও সেই একই প্রবলেম দেখা দিচ্ছে। আমি কারণটাই বুঝতে পারছি না কেন। যতক্ষণ না পর্যন্ত নতুন করে আবার ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত এরকম প্রবলেম হচ্ছে। বুঝতেই পারছি না। যদি বুঝতে পারতাম তাহলে সেই ভুলটা করতাম না। আর এরকমভাবে 1.5-2 ঘন্টা লেট করে তারপরে ভিডিও আপলোড করা, কারণ একটা টেনশান, একটা কষ্ট যদি মাথার মধ্যে থাকে, মনের মধ্যে থাকে যে কাজটা করলাম হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, তাহলে দেখবে আরেকটা কাজ শুরু করা যায় না। সকালবেলা হাতে থেকে কাজ সরছে না, কিন্তু ওই যে করতে হবে তাই করে রেখেছি। এক পদ রান্না করা বাকি আছে। কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আর আরও একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে ঘর মোছার জন্য আমি মলিনাদিকে রাখলাম। ঘর মোছার বাসন মাজার জন্য বলেছিলাম, কিন্তু অ্যামাউন্টটা আমার কাছে একটুখানি বেশি হাই মনে হলো। সেই কারণের জন্য আমি শুধু ঘর মোছাটাই রাখলাম, কারণ বাসন রান্না করতে করতে বাসন মেজে ফেলতে পারবো, অসুবিধা হবে না। ঘর মোছার জন্য আমি শুধু মলিনাদিকে রাখলাম। 600 টাকা বলেছিল, আমি 500 টাকা দেবো। আমি বললাম 500 টাকা নিও, তুমি ঘরটা মুছে দিও প্রত্যেক দিন, কারণ আমি প্রত্যেক দিন ঘর মুছতে পারছি না। আর আমার সত্যি কষ্ট হচ্ছে, সব একসাথে করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। ভিডিওর চাপ, সংসারের চাপ, রান্নার চাপ, ঘর মোছার চাপ, আমার খুব কষ্ট হচ্ছে। সেই কারণের জন্য এই মানে চিন্তাভাবনা করলাম। কালকেই বরকে বলেছি, বর বলছে তোমাকে তো আমি কবে থেকে বলছি তুমি রাখো। তো চেষ্টা করছিলাম। প্রায় তো বছরের কাছাকাছি ঘুরতে যায় যে আমি করছি, নিজেই করছি। তো এবার ভাবলাম যে আর পারছি না, এবার মলিনাদিকে একটু বলি। তো মলিনাদির উপরে রান্নাবান্না হয়ে গেছে, তাও বলতাম না। কেন বলো তো বললাম, যেহেতু মলিনাদি এখন তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি উপরে রান্নাবান্না হয়ে যায়, আমার ঘরটাও তাড়াতাড়ি মোছা হয়ে যাবে। আগে যেমন মলিনাদি অনেক বাড়িতে কাজ করতো দূরে দূরে, তারপরে আমাদের বাড়িতে আসতেই হচ্ছে তোমার অনেক দেরি করে, আর 2টো বেজে যেত সব কাজ সারতে সারতে। সেই কারণের জন্য মানে অনেক দেরি হতো। আর এখন যেহেতু খুব তাড়াতাড়ি আসে, এই তো 11:30 বাজে না, উপরে রান্নাবান্না সব হয়ে গেছে। আর 12টার মধ্যে উপরে সব মোছা টোছা হয়ে যাবে, তারপরে আমার ঘরটা এসে মুছে দেবে, হয়ে গেল। সেই কারণের জন্যই বললাম, তোমরা বলো আমি ঠিক করেছি না ভুল করেছি। তো চলো, একা একা আর পারছি না। চলো এবার তোমাদেরকে দেখাই আমি কি কি কাজ করেছি সকাল থেকে। এখানে সব ছড়ানো ছিটানো রয়েছে, ফ্যানটারে এখানে রেখে এই যে সজনে কুটছিলাম, শুধু সজনেটাই করা বাকি, আর বাদ বাকি সব হয়ে গেছে। সেটা কি করেছি দেখাই তোমাদেরকে। মাছের ঝোলটা কোনো রকমে করে রেখে আমি ভিডিও করতে চলে গেছিলাম। এই যে আলু আর ডাটা দিয়ে, ওই নরম নরম যে ডাটাগুলো হয় না শ্বাস ভর্তি, সেই ডাটা দিয়ে আর আলু দিয়ে পোনা মাছের ঝোল। আর এদিকে করেছি আম আর টমেটো দিয়ে চাটনি। আর সকালবেলা করেছিলাম পটল ভাজা দিয়ে আমি আরও খেয়ে নিয়েছি সকালবেলা। আর সেরু তো দই দিয়ে খেয়েছে। তো এই করেছি সকালবেলা, কোনো রকমে এই কাজগুলো করে 10টার মধ্যে নিজেও খেয়ে দিয়ে চলে গেছি ভিডিও করতে। তো এই হচ্ছে প্রবলেম। কালকে তো আমি সহ্য করতে পারিনি, কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। আজকে নিজেকে শক্ত করে ধরে রেখেছি। তার মধ্যে গোদের উপর বিস্ফোরা। কালকে রাত্রেবেলা 10টার পরে মনে হয় ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে। এবার 12টা বাজে, তখন 12টা বাজে ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে। আমি বলছি তুমি ফোন করো, বলছে আমি পারবো না এত রাত্রে ফোন করতে। তো যাই হোক, ফোনের নেটেই আমি চালিয়ে রেখেছিলাম ভিডিওটা আপলোডে। সকালবেলা ভাবছিলাম যে যেন কোনো প্রবলেম না হয়। ঠিক সেই প্রবলেমটাই হয়েছে। ফোনের নেটে আরও 2বার আমি আপলোড করেছি, ফোনের নেটে 2বার আপলোড করেছি, সেম প্রবলেম হয়েছে। তারপরে ভাবলাম যে না, এই ভিডিওর পিছনে আর ফালতু সময় নষ্ট করে লাভ নেই, আর একটা নতুন করে করি। তো নতুন করে যেটা করেছি সেটা আরও বেটার হয়েছে। বলে না যা হয় ভালোর জন্য হয়, তবে হ্যাঁ টাইমিংটা একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে। ওদিকে ব্লগ ভিডিওটার প্রতি আমার ইয়েটা কমে যাচ্ছে, মানে ঝোঁকটা প্রায় কমে যাচ্ছে। তো স্বাভাবিক, এরকম অসুবিধা হলে তো ঝোঁক তো কমবেই। তো এই হচ্ছে বিষয়। বাধার উপর বাধা, শুধু পরীক্ষা নেয় ঠাকুর, শুধু পরীক্ষা নেয়। দেখা যাক পরীক্ষায় পাশ করতে পারে কিনা। ও এখন এই সজনে পোস্ত করব, তার জন্য মশলা বাটবো, তারপরে করব। 11:30 তো প্রায় বাজতেই যায়, কখন যে হবে। লাঠি মলিনাদিরে ধরিয়ে দিলাম। মলিনাদিরে ধরাই দিছি আমার হাতের লাঠি। আজকের থেকেই শুরু করে দিলাম। হ্যাঁ, একটা দিক আমার কষ্ট কম হবে। চলো।
12:40 বাজে মলিনাদের ঘর মোছা হয়ে গেল। প্রথম দিন একটুখানি দেখিয়ে টেকে দিলাম কীরকমভাবে আমি ধুয়ে ঠুয়ে যত্ন করে রাখি, সেটা দেখিয়ে দিলাম যাতে করে পরে কালকের থেকে আর প্রবলেম না হয়। আর এখন ওনাকে তো এখানটায় বেঁধে রেখেছি, আমি তো ভেবেছি সে মলিনাদি ঢুকলে পরে চিৎকার করে শেষ করে দেবে, কিচ্ছু করেনি। আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা, হ্যাঁ এটা আমার সোনা বাবা, হ্যাঁ তো এটা আমার সোনা বাবা, তো কিচ্ছু বলেনি, আমার বাবা তো, এটা আমার বাবা। তো এখন 1:45 বাজতে যায়, আমি ওকে একটুখানি স্নান করাবো। কালকে করাতাম, কালকে তো মন টন কিচ্ছু ভালো ছিল না, আজকেও ভালো নেই, সেই একই কারণের জন্য কিন্তু আজকে নিজেকে স্টেবল করে নিয়েছি, এই যা। তো ওকে আজকে স্নান করিয়ে দিই। অচ না অদূত তুমি আমার দুধ 1:25 বাজে, শেরুকে স্নান করালাম, সব শোকালাম, পুরো শোকায়নি কারণ ওই পুরো আর কি ড্রায়ার চালিয়ে রাখা যাচ্ছে না, তো টাওয়াল দিয়ে মুছিয়ে তারপরে শুকালাম। 1:25 বাজে, নিজের স্নানের জল ভরলাম, ছাদের থেকে জামা কাপড় আনলাম, এখন যাব স্নান করতে। চলো যাই, আর আমি ফোনটাকে বসিয়ে দিয়ে যাই চার্জে। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট। চলো কটা বাজে দেখিয়ে দিই। ও বাবা, 2:15 বেশি, 2:16 বাজে। ওই যে কই সোনা বাবা, কই কে আছে? কি এত তাড়াহুড়ো কিসের? স্নান করে পুরো পরিষ্কার হয়ে গেছে, স্নান করে পুরো পরিষ্কার। যাই ভাতটা বসাই, 2টো ভাতই এক পাশে বসিয়ে দিই। দুটোই বসিয়ে দিলাম একবারে। কই দিদি দুধ তুরে, টুং 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 টুং, লেজটা নাড়ে, এত ভালো লাগে দেখতে। তো বন্ধুরা, বাজে এখন 10:27। আমি কালকে সকালের ভিডিওটা এখানটাই করে উঠলাম, আর ভাত করা হয়ে গেছে, ওই যে কর্তামশাই চলে আসছে, আর হচ্ছে তোমার এখন যাচ্ছি ভাত বাড়তে, খাওয়া দাওয়া করতে। আরে বাবা রে, বাপরে, শেরু পেছনের পা দিয়ে আমার পায়ের মধ্যে এমন নখের খোঁচা দিয়েছে, আমি তো ভেবেছি মনে হয় ফেরে গেছে পুরো, তো দাগ পড়েছে, কিছু হয়নি। ওই তো বন্ধুরা করলেও আর থাকতে পারে না। সন্ধ্যেবেলা বিকেলবেলা আধা ঘন্টার জন্য ঘুমালাম, একটা ফোন আসলো, পরে ঘুমটা ভেঙে গেল। তো তারপরে 6:30 নাগাদ উঠলাম, ওঠার পরে সন্ধে পুজো দিলাম। একদিকে আমি একটা লাইভ চালিয়েছিলাম, সেখানে চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তারপরে আমাদের রাস্তা দিয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে যাচ্ছিল, দুদিকের চিৎকারে আমি পাজল হয়ে গেছিলাম কোনটা দেখবো। তো তারপরে ভিডিও করলাম, প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, একটা ভিডিও দুবার করে করতে হচ্ছে, এনার্জি প্রচণ্ড পরিমাণে লস হচ্ছে। হ্যাঁ, কী আর করবো, নিজেকে এইভাবে ইউজ টু করতে হবে, যখন যেই প্রবলেম আসবে তখন সেই প্রবলেমকে ফেস করার জন্য নিজেকে ডবল ফোর্স করতে হবে। এইমাত্র একটা ভিডিও করে আসলাম, জানি না তার গতি কী হবে। প্রায় 27-28 মিনিটের একটা ভিডিও যদি রিক্যাপ মানে আবার করতে হয় আমাকে, বিশ্বাস করো প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই বর এসছে, বরের টিফিন বাটিগুলো এখন ধোবো, তারপরে খেতে বসবো। তো বন্ধুরা, বাজে এখন রাত 11:07, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, শেরুরও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর এই যে সব মুছে টুছে নিয়ে জানলা আর ওই দরজা দিয়ে চাল ভিজিয়ে রেখে সব কমপ্লিট করলাম। আর এবার রান্নাঘরের দরজাটা দেবো। চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কিছু কথা আছে সেটা শেয়ার করি। তো বন্ধুরা, বলেছিলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে বহুদিন পরে তোমাদের কমেন্ট নিয়ে আমি কিছু কথা বলবো। কারণ আজকে আমি এরকম একটা ভিডিও দিয়েছি যেখানে কিনা অনেক মানুষ অনেক রকম কথা বলেছে, ঠিক আছে? তো আমার মনে হলো এই কথাগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথম কথাটা হলো, প্রথমেই এই কমেন্টটা আসলো উঠে, বলছে মুখশ্রী, এটা কে বলেছে, চন্দ্রানী পাল চৌধুরী। আসলে একসঙ্গে লেখা থাকে তো, বড় বড় নাম হলে পরে পড়তে অসুবিধা হয়। মুখশ্রী সুন্দর, অনেকগুলো কোয়েশ্চেন মার্ক, তোমার অনেকগুলো কোয়েশ্চেন মার্ক, তারপরে হাসি। হ্যাঁ, আমাকে জীবনে আজ পর্যন্ত বলতে শুনেছো আমি বলছি আমার মুখশ্রী সুন্দর? কেউ এনে সেই ক্লিপিংসটা দেখাতে পারবে? হয়তো কোনো এক সময় মজার ছলে বলেছি ইয়েস আই এম বিউটিফুল, কিন্তু আমি কোনো সময় বলিনি যে আমি সুন্দর। আমি সবসময় বলি ঠাকুর আমাকে শুধু রঙটা দিয়েছে, ব্যাস, আর কিছুই দেয়নি সেরকম।
হ্যাঁ, নাকটা বেশ টিকালোই আছে, দেখো নাকটা কিন্তু বেশ টিকালো আছে। আর আমার কাছে আমার চোখ দুটো আমার নিজের কাছে খুব ভালো লাগে, ব্যাস আর কিছু সেরকম সুন্দর টুন্দর নেই, ঠিক আছে। তো আমি কখনো বলিনি আমাকে সুন্দর দেখতে, ওরকম খিল্লি ওড়ানোর কী আছে আমি বুঝলাম না। তো যাই হোক, তারপরে বিদিশাদি বলেছে খুব ভালো উদ্যোগ নিয়েছো, মানুষের জন্য করে লাভ নেই, ওদের জন্যই করা উচিত। না, মানুষের জন্যও করা যেতেই পারে, সব মানুষ খারাপ হয় এরকমটা নয়, অনেক মানুষ ভালো আছে যারা সত্যিই নিডি, যাদের সত্যিই প্রয়োজন। তবে হ্যাঁ, মানুষ বেইমানি করে সাহায্য নিয়ে, কিন্তু পশুরা করে না, এটাই হচ্ছে ফারাক। লিপিকাদি বলেছে সো সুইট লেডি, থ্যাংক ইউ। তারপরে সুচরিতা দাস বলেছে খুব ভালো উদ্যোগ সুতপা, এগিয়ে চলো, বাবা লোকনাথ তোমার সহায়, আন্তরিক শুভকামনা। উনি ছিলেন বলেই তো আমি এই উদ্যোগটা নিতে সাহস পেয়েছি। শিল্পী ঘোষ অনেক ভালোবাসা জানিয়েছে, সোমা সিনহা ভালোবাসা জানিয়েছে, সমিতা ঘোষ খুব ভালো কাজ করছো, অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ দিদিভাই। অর্পিতা দাস অনেক ভালোবাসা জানিয়েছে, মিতা চক্রবর্তী ভালো লাগলো বলেছে, লাভ দিয়েছে। তারপরে রত্না মুখার্জি দিদিভাই বলেছে ভেরি নাইস ব্লগ, গুড ডিডস উইল পে ইউ, ডোন্ট ওয়ারি, থ্যাংক ইউ দিদিভাই, লটস অফ লাভ টু ইউ টু। সীমা পল লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ। এটা কি মাই ইউনিভার্স অনেক ভালোবাসা জানিয়েছে। তারপরে রুবি ঘোষ দিদিভাই অনেক ভালোবাসা দিয়েছে। শান্তি নাথ গুড আফটারনুন সুতপা, শেরুর কাণ্ড দেখে খুবই হাসি পেল, যা গরম পড়েছে দুপুরে কারোর খেতে ইচ্ছে করে না, খেতে হয় তাই, তুমি ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকো সুস্থ থেকো। আর এটা একদম ঠিক বলেছো, খেতে হয় তাই খাচ্ছি, রান্না করতে গেলে যে কি কান্না পায়, গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলেই মানে মনে হয় কি এই সবে ঢুকলাম, কখন যে বেরোবো এই শুধু ভাবতে থাকি। শুক্লাদি অনেক ভালোবাসা জানিয়েছে। সোনা থাপা এদের নিয়ে যে দায়িত্বটা নিলে সত্যি খুব ভালো লাগলো, ওদের নিয়ে আমার নিজের খুব চিন্তা হতো, সত্যি তুমি খুব ভালো মনের মানুষ, থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ, আশীর্বাদ করো যেন এই কাজটা করে যেতে পারি। তারপর ইউজার দিয়ে রয়েছে, নাম নেই কোনো, খুব ভালো লাগলো সুতপা, থ্যাংক ইউ। শেরুর দিদি দাদাদের খাওয়া দেওয়ার জন্য আগেও দিতাম, কিন্তু আমার মন ভরতো না, সেই জন্যই এই উদ্যোগটা। দেবযানী চ্যাটার্জি দিদিভাই অনেক ভালোবাসা জানিয়েছে। ঈশ্বর দাস লিখেছেন খুব সুন্দর ব্লগ সুতপাদি, থ্যাংক ইউ। চন্দনা দাস তোমাকে কবে কিভাবে বলল যে তুমি দেখতে ভালো না, উনি নাকি মানুষকে মোটিভেট করে, যে মানুষ এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করেন তার মুখে এই সব ভাষা, উনি সুন্দরের কি বোঝেন, আর শুনতে খারাপ লাগলেও ওনার বউয়ের থেকে তুমি অনেক সুন্দর, লাভ ইউ। ঈশ্বরের দান, আমাকে নিয়ে আমার বর ভালো আছে, বরকে নিয়ে আমি ভালো আছি, ব্যাস এই পর্যন্তই ইতিগজম। আর কারোর আমার চেহারা ভালো লাগলো কি না লাগলো তাতে আমার আসে যায় না, তোমরা তো আছোই। আবার তুলিকা মজুমদার দিদিভাই বলেছেন তোমার নতুন উদ্যোগটা ভীষণ ভালো, কিন্তু জ্যোতিষীর কথা মাথায় রেখে যখন ওদের খেতে দেবে দূর থেকে দিয়ে চলে এসো, খাবার নিয়ে ঝগড়া ওরা করবেই, তার সামনে থেকো না, খুব ভালো লাগে অবলা জীবগুলোর কথা তুমি সবসময় ভাবো দেখে। দিদিভাই হ্যাঁ, জ্যোতিষী দাদার কথা মনে আছে কি বলেছেন, তবে হ্যাঁ আমি সামনে দাঁড়িয়ে থাকলে ওরা কিন্তু মারামারি করে না, ওরা কিন্তু আমাকে বেশ রেসপেক্ট করে, ঠিক আছে। শেরুকে বলছি, ধলিকে যদি কিছু দেই, ধলিকে দেওয়ার আগে আমি লালুকে আগে দিয়ে নিই, কারণ জানি লালু ধলির উপরে হামলা করবে, লালুকে আগে দিয়ে তারপরে আমি ধলিকে দিই। আর ধলিকে আগে দিলে ধলি আগে খায়ও না, অপেক্ষা করে কখন লালু খাবে, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিশাল, খাওয়া খাই বাদে হচ্ছে তোমার কি বলবো, খেতে না পেলে কিন্তু আমাদের পাড়া সত্যি, এই যে শুভজিৎ মিঠুদিদের বাড়ি, শুভজিৎরা কিন্তু প্রত্যেক দিন ডেকে খাওয়াবে, ঠিক আছে। তো আমাদের পাড়াটা বেশ ভালো, সেই কারণে মারামারি করার প্রশ্ন আসে না, আর আমি সামনে দাঁড়িয়ে থাকলে করবে না। আমি কাকে কখন ডাকছি ওরা কিন্তু সবাই জানে, আলাদা আলাদা কিন্তু নাম সবাই দিয়ে রেখেছে, আমি যাকে ধলি বলি ওই দিক থেকে সবাই বলে মতি, আমি যাকে লালু বলি ওই দিক থেকে সবাই বলে ভোলা, কিন্তু কে কাকে কি নামে ডাকছে ওরা কিন্তু বেশ আইডেন্টিফাই করতে পারে, তো চিন্তা হয় না, আমার অসুবিধা নেই, চিন্তা করো না। আচ্ছা, দীপা কুমারী
ভালোবাসা জানিয়েছে। নিমিত দাস লিখেছেন সুতপা তোমার ভিডিও আসতে অনেক দেরি হচ্ছে, অপেক্ষায় ছিলাম। নবনীতা, আচ্ছা নবনীতা দি ভাই, আমার চ্যানেল নিয়ে খুব প্রবলেম হচ্ছে, সেই কারণেই ভিডিও আসতে দেরি হচ্ছে, কি করব বলো। সুপ্রিয়া দি ভাই লিখেছেন ঈশ্বর তোমার মঙ্গল করুন, ধলি লালুদের জন্য যে উদ্যোগ তুমি নিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা, অনেক ভালো থেকো। সুরিয়া, তুমিও অনেক ভালো থেকো, তোমাকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আসলে ওই যে বললাম, ভগবান যা করায় ভগবান করায়, আমরা শুধু উপলক্ষ মাত্র। আমি বহুদিন ধরে ভাবছিলাম এই জিনিসটার কথা, তারপরে আমি যে কাজ শুরু করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। অ্যাকচুয়ালি নিজের ভালো লাগার জন্য যদি এই ধরনের কাজ করা যায়, তাহলে এই ধরনের ভালো লাগাগুলো জীবিত থাকুক মানুষের মধ্যে। কেউ কেউ আছে অন্যের ক্ষতি করে ভালো লাগে, মানে বিশাল আনন্দ পায়। তো আমি যদি এইটা করে আনন্দ পাই, তাহলে এরকম আনন্দটা থাকুক। আচ্ছা, সঞ্চিতা চটক, কি সঞ্চিতা করাক, ফেসেস কানাডা কাজলটা ইউজ করো, প্রফেশনাল পারপাসেও ইউজ করি আমি, খুবই ভালো। আচ্ছা, কোনোদিনও আমি ব্যবহার করিনি। সায়নিস ব্লগ লিখেছে বরের জন্য সকালে তো ভাত করো, তাইলে তখন তো নিজের জন্য ভাতটা করে নিলেই পারো, দুপুরে আবার ভাত বানানোর কি দরকার, একে গরম আবার গরম ভাত। তো আমি ওনাকে উত্তর দিয়েছি, আমরা ঠান্ডা ভাত ভালোবাসি না। হ্যাঁ, আমরা 3 বেলা, যতই গরম থাক যতই শীত থাক, আমরা 3 বেলা গরম ভাতটা লাগে, তরকারি তো গরম করি না, তাই ভাতটা গরম লাগে। কলি ঘোষ লিখেছেন শেরু খুব ভালো থাক, যা গরম। হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছে, আজকে ওর জন্য স্নানও করিয়ে দিয়েছি, আর এর মাঝে তো ওই যে ভেজা রুমাল দিয়ে মুছে দিয়েছি গা। এই কমেন্টটা আমি তোমাদেরকে একটুখানি পড়ে শোনাতে চাই। আমার কমেন্টটা পড়ে আমি ভীষণ পরিমাণে হার্ট হয়েছি, প্রচণ্ড পরিমাণে আমার কষ্ট লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। উনি আমাকে কষ্ট দেওয়ার জন্য করেননি, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, আমি জানি। লিখেছেন শাম্পি মুখার্জি। যাই হোক, ভাই তুমি শেরুকে জোর জবরদস্তি করে আদর করতে যেও না। অ্যাজ এ ডগ লাভার, যে বহুদিন ধরে ডগ ক্যারেক্টারিস্টিক্স অবজার্ভ করি, আমি নোটিশ করেছি যে শেরু তোমায় টলারেট করে। এই কথাটা না মানে তীরের মতন বিঁধেছে আমার বুকের মধ্যে এসে, কারণ তুমি খেতে দাও বলে। ভালোবাসা সেরকম ও কিছু তোমার সঙ্গে শেয়ার করে না, জাস্ট একটু ফ্রেন্ডলি বিহেভ করে মাঝে মাঝে। শেরু মেইনলি এক্সাইটেড হয়ে যায় তোমার হাজব্যান্ডকে দেখে। আই থিঙ্ক, সরি পজ নেওয়ার জন্য, I think he has a special bond with your husband for some reason which we are not aware. নোটিশ করবে শেরু কি পরিমাণে ওর টেইল ওয়াগিং করে তোমার হাজব্যান্ডকে দেখলে, যেটা ও তোমাকে দেখলে করে না। ইনফ্যাক্ট ও তোমায় কোনো কারণে, ব্র্যাকেটে তুমি লিখেছো যেটা আমরা জানি না, ব্র্যাকেট ক্লোজ করার পরে ভয় পায়, ওর টেইলটা ঢুকে থাকে। বাট শোনা রুমাল নেয় না। বাট লাইক আই সেড, নোটিশ করেছি ওকে জোর করে আদর করলে ও পছন্দ করে না, তাই প্লিজ ওকে চাপাচাপি করো না, ওরা খুব মুডি হয়। এই কমেন্টটা সত্যি আমি প্রচণ্ড আঘাত পেয়েছি। কেউ আমাকে দুটো গালিগালাজ করলেও আমি এতটা আঘাত পেতাম না, আমি প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছি কমেন্টটা পড়ে। যে শেরু আমাকে টলারেট করে, আমি খেতে দিই তার জন্য আমাকে টলারেট করে, গ্রেটফুল থাকে, কৃতজ্ঞ থাকে আমার উপরে, আমাকে ভালোবাসে না। আমি যখন থাকি ওর সামনে ওর লেজটা ঢুকে থাকে। আমি জানি না তুমি কি অবজার্ভ করেছো শেরুকে, আমার সাথে যখন শেরু থাকে ওর লেজ ঢুকে থাকে না, যেরকম থাকা সেরকম থাকে। আর একটু ঠিক করে অবজার্ভ করো, একটা মা তার সন্তানকে শাসন করবেই, একটা মা তার সন্তানকে শাসন করবে। আমি না ওর মধ্যে আমার অপূর্ণতার জায়গাটা খুঁজে পাই, তো ওই জায়গাটা নিয়ে না এরকম বলো না, তুমি যা অবজার্ভ করছো করো,
কিন্তু এরকমটা বলো না। তোমার এই কমেন্ট আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত দিয়েছে, বিশ্বাস করো। আমি জানি তুমি আমাকে আঘাত করতে চাওনি, বাট আমি প্রচণ্ড পরিমাণে, বাবা এটা এটা তো শোনা, এটা তো ওষুধ দিয়েছে বাবা, এটা এটা মুখে দিও না শোনা, এটা মুখে দিও না, চেটে চাটিস না বাবা, চাটিস না। তো এরকম কমেন্ট করো না প্লিজ। ওর মধ্যে আমি আমার সন্তানকে দেখি, ঠিক আছে? যদি ভয় পায় পাক না, কিন্তু লেজ ঢুকিয়ে রাখে না। প্রত্যেক সন্তানরাও কিন্তু তার মাকে বেশি ভয় পায়, দেখবে। বাবা সারাদিন বাড়িতে থাকে না, তাই বাবার কাছে সন্তানরা আদরের পাত্র হয় বা পাত্রী হয়। মাকেই যা ভয় পাওয়ার পায়, কারণ মা সবসময় শাসনে রাখে তাই। কিন্তু এই রকম বলা, শোনা, কিন্তু এই রকম বলা যে ও তোমাকে টলারেট করে, তোমার সঙ্গে সেরকম স্পেশাল বন্ড নেই, এটা প্রচণ্ড পরিমাণে আমার এই এই জিনিসটাই রয়েছে, ঠিক আছে? আমার এটাই রয়েছে, এটা নিয়ে এরকম বলো না প্লিজ। আমি সবাইকে বলি, সব যা খুশি নিয়ে আমারে বলো, শেরুকে নিয়ে আমারে কিছু বলো না, বা শেরুর সম্বন্ধে তোমরা কিছু বলো না। আমি সবাইকে এই রিকোয়েস্টটা করি। তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে বলছো, কিন্তু আমাকে নিয়ে আমাকে বলো না। আমাকে তোমার এক্সপিরিয়েন্স আমি জানতে চাই না। ও আমাকে টলারেট করে না ভালোবাসে না কি করে, আমি জানতে চাই না। কিন্তু এরকম কথা বলো না। শোনা 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 কি বলে বাবা, তুমি নাকি আমার ভালোবাসো না শোনা? কি করছো, কি করছো তুমি বাবা, কি করছো শোনা, কি করছো, কি করছো বাবা, বাবা কি করছো তুমি, কি করছো তুমি, কি বলে তুমি নাকি আমার ভালোবাসো না বাবা? বাবা, 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 তুমি আমার ভালোবাসো না, ভালোবাসো না বাবা, আছে না, না আমার ভালোবাসো না। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি বোঝো এই ধরনের কোনো কথা বলো না আমাকে, আমার কষ্ট হয়। আত্রেই গাঙ্গুলি, আমিও 11টা ডগকে রোজ ভাত আর মাংস খাওয়াই, তোমার আন্টি, রায়পুর, ছত্তিশগড়। অনেক ধন্যবাদ আন্টি। অনেক এ বাবা শোনা, ও বাবা ইয়ে করে না, মুখে ফুটবে ঝাঁটা শোলা। তো থ্যাংক ইউ আন্টি, তুমিও এরকম উদ্যোগ নিয়েছো। তোমার মতন আমিও যেন আরও বড় মানে করতে পারি, নিজের সামর্থ্য অনুযায়ী করতে পারি, সেই আশীর্বাদ করো। নন্দিনী চক্রবর্তী দি, খুব ভালো লাগলো নতুন উদ্যোগ। একবার দেখিও ওদের যে খেতে দিচ্ছ, আমার খুব ভালো লাগে। আমি এমন টাইমে খেতে দিই, আমি চেষ্টা করবো দেখানো, ঠিক আছে? কোনো এক্সকিউজ না, দেখানোর চেষ্টা করব। রমা চৌধুরী দিভাই লিখেছেন, সৌন্দর্যের সংজ্ঞা কী সে তোমায় আগেও বলেছি, অনেক চোখা নাক যেটা আমার আছে, বড় চোখ, পাতলা ঠোঁট। না, পাতলা ঠোঁট আমার মোটেই না, আমার ঠোঁট ভারী। পাতলা ঠোঁটে সুন্দরীদের দেখেছি, কিন্তু তারা মুখ খুললেই কুশ্রী। মুখশ্রীতে যদি বুদ্ধির ছাপ না থাকে, তবে সব সাজি বৃথা। আমার চোখে তুমি সুন্দরী। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। লালু চিৎকার করছে, বাবা লালু এসছে, বাবা ওই যে লালু, লালু কি বলে, লালু লালু কি বলে দেখো তো। আমার সামনে আসলে শেরুর লেজ ঢুকে থাকে না উঁচুই থাকে, দেখো তো, দেখো একটুখানি অবজার্ভটা ঠিক করে করো, তারপরে না হয় এরকম কমেন্ট করো। ওরে বাপ রে বাপ। এই একটা কমেন্ট আমি পড়তে চাই। একজনের নাম লিখেছে, তার মা ডেইলি কুকুরদের জন্য আলাদা করে ভাত করে, আমরা সবাই ব্লগে দেখি। তুমি এই উদ্যোগের নতুন নাটক কতদিন চালাও, সেটাই সবাই দেখুক। আমি না বলতে চাই কি, এত ঘৃণা নিজের মধ্যে রাখো কি করে গো? আমি তো কন্টেন্টের খাতিরে ওই চ্যানেলে যা করি, কিন্তু আমি যাদেরকে নেগেটিভভাবে কন্টেন্ট করি তাদের কোনো ভালো দেখলেও সেটা বলি, কিন্তু আমার ভালো দেখলে কেন তুমি বলতে পারো না? তোমার নামটা কি? সোনালী রয় চৌধুরী। কেন আমার ভালো দিকটা আজকে দেখলে সেটা তোমার মনে হলো না যে হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করি? আজকে কত মানুষ রাস্তার ধারের মানুষকে নিয়ে তাদের রূপটাই পাল্টে দেয়, তাদেরকে একটা নতুন জীবন দেওয়ার চেষ্টা করে। তারা কেন দেখায় ভিডিও করে সেটা? তারা কি নাটক করে? না, কারণ তারা ভিডিওটা করে যাতে তাদেরকে দেখে আরও কিছু মানুষ ইন্সপায়ার হয়। আজকে কত ডগ লাভারদের আমরা দেখতে পাই, আমরা জানতাম যে এত ডগ লাভাররা রয়েছে পৃথিবীতে, কিন্তু রয়েছে, আমাদের ভারতবর্ষেই রয়েছে, বাংলাদেশেও রয়েছে, সব জায়গায় রয়েছে। তো আমরা কি করে দেখতে পাচ্ছি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। তার মানে কি তারা নাটক করছে? না, যাতে করে তাদেরকে দেখে এরকম আরও সাধারণ মানুষেরাও উদ্যোগ নেয়। তো এটা নাটকের কিছু না,
তোর নিজের মধ্যেকার যেই হিংসাটা রয়েছে সেটা একটুখানি কমাও, আর মানুষের মধ্যে ভালো কিছু দেখার চেষ্টা করো। নেক্সট, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, বহুদিন বাদে কিছু ভালো করতে দেখলাম, খুব ভালো লাগলো। আমাদের বাড়িতেও রোজ 8-10টা বাচ্চা খায়। ওদের চালটা ভালো করে ধুয়ে গোলা মেটেটা ভালো করে ধুয়ে চাল আর গোলা মেটে ভাতের সাথেই প্রেসার কুকারে বসিয়ে ডাল মার ও গলে না। আচ্ছা, আমি এটা করছি না, আমি ওই একবার করছি, ভাতটা প্রত্যেক দিন করছি, ঠিক আছে? কারণ ওরা হচ্ছে তোমার মন মর্জি মতন আসে। এবার আমি যখনই দেখছি তখনই দিচ্ছি, কারণ ওইভাবে দিলে পরে তো অসুবিধা আছে, কিভাবে পড়ে থাকলো, পিঁপড়া ধরে গেল, সেই কারণে আমি ওইভাবে দিচ্ছি না। আমি আমার মতন করে আমি যেভাবে সুবিধা বুঝতে পারছি সেইভাবেই দিচ্ছি। আচ্ছা, এই সুস্মিতা দাস লিখেছে, কেন রে তোর হাত কি নুরো? নুরো মানে কি? বরকে দিয়ে নাইটি কাচাস, ছি, আবার ব্লগে বলছে কেন নাইটি, কেন আমার বরকেই তো দিয়ে তো কাচাচ্ছি, আমার বরকে দিয়েই তো কাচাচ্ছি, অন্যের বরকে দিয়ে তো কাচাচ্ছি না, তাহলে প্রবলেমটা কিসের? আর কোন কাজ বলেছে যে শুধু মেয়েদেরই করতে হবে, ছেলেরা করতে পারবে না? আমি না এইসব মানুষরা যে কেন মানে কি বলবো আমার ভিডিও দেখে আমি বুঝি না, কারণ এই রকম মেন্টালিটি আমার ভালো লাগে না, এইরকম মেন্টালিটির মানুষদের, যে কাপড় কাচা শুধু মেয়েদের জন্য বরাদ্দ, বাসন মাজা শুধু মেয়েদের জন্য বরাদ্দ, আমার ভালো লাগে না। তো এই নাকে আর বেশি কিছু বলবো না। তো কিছু জিনিস শেয়ার করলাম, কারণ ওই কমেন্টটা দেখে আমি ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি। এরকম কমেন্ট আমাকে করো না প্লিজ, আমি মরে যাবো, আমার ভালো লাগে না এরকম কমেন্ট। ওই জিনিসটা তুমি ভুল বলেছো যে আমাকে দেখলে সেরু লেজ ঢুকিয়ে রাখে, একদম না, একদম লেজ ঢুকিয়ে রাখে না। আমি কোলে উঠতে বললে এক ডাকে কোলে উঠে পড়ে, সেটা কি শুধুমাত্র কৃতজ্ঞতা বোধের জন্য? আমাকে দেখতে না পেলে ছটফট করে, সেটা শুধুমাত্র কৃতজ্ঞতা বোধের জন্য? কি যে বলো ভাই, কি এক্সপিরিয়েন্স আছে আমি বুঝি না। আমার উপরে তুমি এক্সপেরিমেন্ট করো না তোমার এক্সপিরিয়েন্স দিয়ে, দোহাই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানেই শেষ করলাম, আগামীকাল আসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে, আশা করছি।